আজ সারাদিন কান্না করতে করতেই গেল। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন একটু শ্যুটে যাচ্ছি। মেকআপ আর্টিস্ট দিভাইটা একটু বলেছিল যে একটু লেট করে আসো, তো এখন কল করলো, বললো চলে আসো। এখন আমি রেডি হয়ে যাব শ্যুটে। তো আজকে আমি সারাদিন কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের পুরো ব্লগটা। আমার না যেতে যেতে তবু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি মিষ্টিদি বলল যে বসে পড়ো, এখনই মেকআপটা শুরু করব। তাই তাড়াতাড়ি করে বসে পড়লাম। আর দেখো আমাকে লেন্স পরিয়ে দিয়েছে। আরে বাবা, এই লেন্স কি তোমরা কখনো কেউ পরেছো? যদি পরে থাকো কমেন্টে জানিও। আমি তো লেন্স পরার সাথে সাথে এত চোখ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছিল যে এত কষ্ট আমার, এত দুঃখ যে চোখ দিয়ে আর জল পড়া থামছে না, এত কান্না আর থামছে না। আর সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তো পরে শুনলাম নাকি এটা ফার্স্ট টাইম জন্য এতটা এফেক্ট হচ্ছে, যদিও একটু পরে জলপড়া কমে গিয়েছিল। এইদিকে মিষ্টিদের স্টুডেন্ট আমাকে এটা দিয়ে বলল এটা খাও, মুডটা ফ্রেশ হবে। এই দেখো চোখ দিয়ে জল পড়া শুরু হয়ে গেল, মুডটা ফ্রেশ হবে আর কি। যাই হোক, একটু পরে কমে গিয়েছিল যদিও। আর হচ্ছে এইদিকে মিষ্টিদি ওর স্টুডেন্টদের শাড়ির প্লেট করা শেখাচ্ছিল, যে কি করে শাড়ির প্লেট করতে হয়, কি করে কি করতে হয়। আজকের লুকটা আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবে কমেন্টে। যদিও এখনও দেখায়নি, দাঁড়াও ওয়েট করো, দেখতে পারবে সব কিছু। এখানে কাকিমণি চা নিয়ে এসেছে, চা খেয়ে আবার বসে পড়লাম হেয়ারস্টাইল করতে। হেয়ারস্টাইল কমপ্লিট করতে না করতে এখন বললো যে শাড়ি পরানো হবে, তাই এখানে আবার শাড়ি পরাচ্ছিল। আর শাড়ি পরতে পরতে আমরা যত রাজ্যের গল্প করছিলাম, এত হাসাহাসি। আজকের ভ্লগে আমার কাছে ক্লিপই ছিল না, জানো। আমি এদিকে ফটোশ্যুট, এইদিকে সাজগোজ, এদিকে শাড়ি পরা, এদিকে হেয়ারস্টাইল, এদিকে সব কিছুর মাঝে আমি ক্লিপই নিতে ভুলে গিয়েছি। হ্যাঁ, আমি ভেবে গিয়েছিলাম যে আজকে ভ্লগ করব, কিন্তু এই ভ্লগ যে করব, ক্লিপ নিতে হবে, আমার মাথা থেকে সব বেরিয়ে গিয়েছিল। কি যে হয়েছে, এখন এডিট করার সময় দেখছি আমার কাছে তেমন কোনো ক্লিপই নেই। কি করব, আর একটু ম্যানেজ করে নিও আজকের দিনটা। কথা বলতে বলতে দেখো আমার শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেল। আর বাকিটুক যে হেয়ারস্টাইল করা ছিল ওইটুকু কমপ্লিট করার জন্য বসে পড়লাম। আচ্ছা, আমাকে এখন কেমন লাগছে? আমাকে কি এখন ভালো লাগছে নাকি নর্মালি ভালো লাগে? এখানে কতজন আমার চুলটা নিয়ে খেলছে, না খেলছে না, হেয়ারস্টাইল করে দিচ্ছিল। আসলে ফটোগ্রাফার এসে পড়েছে, তার মধ্যে তারা দিচ্ছিল। ফটোগ্রাফারের আরও বুক আছে, তো তাড়াতাড়ি করে যেতে হবে, এই জন্য স্পিডে খুব তাড়াতাড়ি করে করে দিচ্ছিলো। এই জন্য স্টুডেন্টগুলো আমার হেয়ারটা করে দিচ্ছিল। আর ফেসটা মিষ্টিদি ভাই। এই দেখো কমপ্লিট হয়ে গেল আমার সাজগোজ। এবার সবাই কিন্তু কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। রেডি হয়ে চলে এলাম শ্যুটে। এবার হঠাৎ করে মিষ্টিদির মনে পড়েছে যে হাতে পায়ে আলতা পরানো হয়নি, তাই তাড়াতাড়ি করে দৌড়ে হাতে আর পায়ে আলতা পরালো। আর এইদিকে দেখো আমার কিছু বিটিএস, এদিকে আমরা পোজ দিচ্ছিলাম। শ্যুটের জন্য একটু জঙ্গলের দিকে চলে এসেছি। না, এটা জঙ্গল না, যদিও এটা মিষ্টিদির বাড়ির সামনে একটা বাগান। আমার আজকের লুকটা হলো অধিবাসের লুক। তোমরা যদি কেউ সাজতে চাও মিষ্টিদি ভাইয়ের কাছে, তাহলে সাজতে পারো। তোমাদের দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য খুব সুন্দর সাজায়, এবং তার ব্যবহার তো কিছু বলারই নেই, এত ভালো ব্যবহার। আমি কিন্তু মিষ্টিদি ভাইয়ের কাছে যতবার সেজেছি আমার খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকে এই দেখো আমার ফুল লুক। তোমরা কিন্তু কমেন্টে, সিরিয়াসলি বলছি, তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। অনেকে আমাকে বলো যে আমাকে নাকি নর্মালি ভালো লাগে, তবু আজকের লুকটা কিন্তু দারুণ লেগেছে আমার। তোমরাও জানাও আমাকে কেমন লাগছে। এখানে দি ভাই জিজুকে ছবি তুলে দিচ্ছে, আর জিজু বলছে ধুর কি ছবি তুলছো, তুমি ছবিই তুলতে পারো না। শ্যুট কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখানে ড্রেস চেঞ্জ করে ফেললাম। ড্রেস চেঞ্জ করে এখন মেকআপটা রিমুভ করব। আর এইদিকে দেখি স্টুডেন্টরা আই মেকআপ করছে। আমিও এইদিকে ঠান্ডা পড়ে গিয়েছে জন্য সোয়েটার পরে নিলাম ফেসের মেকআপটা রিমুভ করে নিয়ে। তাহলে চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন তারা বেল আইকনটা অন করে দিও। আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।